আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলো তখন বলল, তোমরা আদমকে সিজদা করো। তখন সবাই সিজদা করলো, কে ছাড়া? ইবলিস ছাড়া। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শব্দ বলেছে, শয়তান শব্দ বলেনি। কিন্তু যখন সে নাফরমানি করে বের হয়ে গেল আসমান থেকে, আবার আদম আলাইহিস সালামকে সে ওয়াসওয়াসা প্রদান করলো, কুমন্ত্রণা দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআযাল্লাহুমাশ শায়তান। কে আদমকে কুমন্ত্রণা দিয়েছে? শয়তান দিয়েছে। তখন কিন্তু এ কথা বলছে না যে ইবলিস দিয়েছে, তখন কিন্তু এ কথা বলছে না যে জিন কুমন্ত্রণা দিয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? তো জিন হচ্ছে যে ফেরেশতাদের সাথে ছিল। জিনের মাঝে ভালো রয়েছে, খারাপও রয়েছে। জিনের মাঝে এমন কিছু জিন রয়েছে যারা আল্লাহর ইবাদত করে। ওয়াইজ সরাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন, হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে জিনদের একটা দলকে পাঠিয়েছি, তারা আপনার আয়াত তুলে কোরআন মাজিদের আয়াত শ্রবণ করে আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত পেয়ে গেছে। আর আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন সে ভালো ছিল তখন সে হলো জিন, যখন সে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করলো, শুধুমাত্র যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছে, কোরআনুল কারীমে যত জায়গায়, সূরা বাকারায়, সূরা আরাফে, সূরা কাহাফে, যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে, জিন ফেরেশতাদেরকে সিজদা করার কথা বলেছে, আর জিন নাফরমানি করেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিনকে বলছে ইল্লা ইবলিস, ইবলিস বাদে সবাই সিজদা করলো। তখন এই যে জিন যে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করলো, তার নাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন কি? ইবলিস। ইবলিস শব্দটা হচ্ছে আবলাসা থেকে, হতাশ হওয়া। এর নাফরমানি এখন কিসের মাঝে সীমাবদ্ধ? আল্লাহ তাআলার সাথে সীমাবদ্ধ। যখন তার নাফরমানি, তার খারাপটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সীমাবদ্ধ, তখন তাকে বলা হচ্ছে ইবলিস। কিন্তু যখন এই ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে আপনাকে পথভ্রষ্ট করার জন্য চলে আসলো, আপনাকে ওয়াসওয়াসা দিল, আপনাকে খারাপ কাজে নিয়ে গেল, আদম আলাইহিস সালামকে জান্নাতে বের করে দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাআযাল্লাহুমাশ শায়তান। ইবলিস কি হয়ে গেছে? শয়তান হয়ে গেছে। শয়তান হচ্ছে যে নিজে খারাপ, আবার আরেকজনকেও খারাপ পথে নিয়ে যায়। আমরা শয়তানের এই শয়তান শব্দটা দিয়ে আমাদের আলোচনা শেষ করে দিব, আর রাজিমের আলোচনা আমরা আর এক দার্সে করবো ইনশাআল্লাহ। শয়তান শব্দটার আর একটা বিশ্লেষণে আসে। আমরা বললাম শয়তান হচ্ছে যখন আর একজনকে কুমন্ত্রণা দেয়, নিজে খারাপ আর একজনকে পথভ্রষ্ট করে, তখন তাকে শয়তান বলা হয়। আরবরা খারাপ মানুষকেও শয়তান বলতো। শয়তান শব্দটা শাতানা থেকে এসেছে অথবা শায়াতা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে বাউআন রাহমাতিল্লাহ, যে আল্লাহর রহমত থেকে দূরে চলে গেছে। শয়তান শব্দের অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে চলে গেছে। শয়তান শব্দের আরেকটা অর্থ হচ্ছে যে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটাকে কিভাবে আপনার জন্য চয়ন করলেন। আপনি যতবার শয়তান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, ততবার যেন আপনি বুঝতে পারেন শয়তান কতটা আপনার জন্য ভয়ানক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে জিনও না বলে, ইবলিসও না বলে শয়তান শব্দকে চয়ন করলেন, এর মাঝে কোরআনুল কারীমের মুআজিজা ঢুকে আছে। শয়তান শব্দটা গঠন করা হয়েছে শিন, ইয়া, তা, নুন, তিনটা, এই কয়েকটা অক্ষরের মাধ্যমে, যার প্রথম অক্ষর কি? শিন, যেটাকে আরবি ভাষায় বলা হয় হরফুত তাফাশি, হারফুত তাফাশি। শিন যখন উচ্চারণ করছেন তখন কিভাবে বের হচ্ছে? শিন। উচ্চারণটা কি? ছড়িয়ে ছিটিয়ে যায় এবং ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা দিয়ে বের হয়। শিন, শিন, এটা হচ্ছে শিনের উচ্চারণ। তো শয়তান হচ্ছে এই উচ্চারণের মতো, এই ছোট ছোট ছিদ্রর চাইতেও বেশি ভয়ানক। এই জন্য শিন শব্দটাকে নির্ধারণ করেছেন। ছোট ছোট ছিদ্র দিয়ে আপনার অন্তরে ঢুকে যাবেন, আপনাকে পথভ্রষ্ট করে দিবে।
আরবি ভাষায় এই অক্ষরটার নাম হচ্ছে হারফুত তাফাশি, হরফুল ইন্তিশার, যে অক্ষরের আওয়াজ দূরে ছড়িয়ে যায়, চিকন চিকন জায়গা দিয়ে বের হয়ে প্রসারিত হয়। তারপরে আর একটা অক্ষর এই শব্দকে নির্মাণ করতে নিয়ে এসেছেন, সেটা হচ্ছে ত, যেটাকে আরবি ভাষায় বলা হয় হরফুশ শিদ্দা। মানে আরবি যে অক্ষরগুলি রয়েছে তার মাঝে কিছু অক্ষর আছে দুর্বল, কিছু অক্ষর আছে মিডিয়াম, কিছু অক্ষর আছে খুব শক্তিশালী। তো ত হচ্ছে শক্তিশালী অক্ষরগুলি, শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী অক্ষরের একটি শাইতান। তো এই অক্ষরটাকে আল্লাহ রাব্বুল আলামিন শাইতান তার নামের জন্য ব্যবহার করেছেন, যেন আপনি শয়তানের শক্তিমত্তাকে উপলব্ধি করতে পারেন। আপনি যখন উচ্চারণ করছেন তখন আপনি কি শক্তি দিয়ে উচ্চারণ করছেন। শয়তান বললে শব্দের পরিবর্তন হয়ে গেল। এই জন্য তারতিলের সাথে, মাখরাজের সাথে, তাজবিদের সাথে কোরআন তেলাওয়াত করার কথা বলা হচ্ছে। কি উচ্চারণ করতে হবে? শক্তি দিয়ে। শাইতান, খুব কঠিন ত উচ্চারণ করা। যারা তাজবিদ বুঝে ওরা বুঝতে পারবে যে ত অক্ষর উচ্চারণ করা কতটা কঠিন। তো এই কঠিন অক্ষরটা, শক্তিশালী অক্ষরটা এই শব্দ নির্মাণে ব্যবহার করা হয়েছে। তারপরে তয়ের পরে যে অক্ষরটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসছেন সেটা হচ্ছে আলিফ, হারফুল মাদ, যাকে বলা হয় হারফুল ইশবা। শয়তান শব্দের মাঝে শয়তান যে ভয়ানক, শয়তান যে কুমন্ত্রণা দানকারী, শয়তান যে শক্তিশালী, শয়তান যে ছোট ছোট আপনার লোমের ছিদ্র দিয়ে ঢুকে যেতে পারে, শুধু এতটুকুই নয়, সে কি তান, আলিফুল মাদ্দা, হারফুল ইশবা নিয়ে এসেছে। এর শয়তানিয়াতকে, এর কুমন্ত্রণাকে, এর কুমন্ত্রণার ভয়াবহতা বোঝানোর জন্য হারফুল ইশবা নিয়ে এসেছে। সে কুমন্ত্রণায় ভরা, কুমন্ত্রণায় পরিপূর্ণ, ভ্রষ্টতায় পরিপূর্ণ। ওকে তুমি যদি জায়গা দাও তাহলে ও তোমাকে পথভ্রষ্ট করে দিবে। ওকে যদি তুমি বিন্দু মাত্র সুযোগ দাও তাহলে তোমাকে ও জাহান্নামে নিয়ে চলে যাবে। ওকে যদি শিকি পরিমাণ ও জায়গা দাও তাহলে তোমাকে তাওহীদ থেকে শিরকে ঢুকিয়ে দিবে, তুমি বুঝতেই পারবে না। ওকে তুমি যদি সরিষার সম পরিমাণ জায়গা দাও তাহলে তোমাকে সুন্নাত থেকে বেদাতে নিয়ে চলে আসবে, তোমার ইবাদতকে বিকৃতি করে দেবে। শাবিআতু মানে আকালতু ওয়া শাবিআতু, আমি খেয়েছি এবং আমার পেটকে পরিপূর্ণ করেছি, পেট ভরে গেছে, এর নাম হচ্ছে শাবিআ। খেয়ে পেট পরিপূর্ণ হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন হরফুল ইশবা এই মাদকে শাইতান, মানুষের নিকৃষ্টতায়, দৃষ্টতায় পরিপূর্ণ। আপনি কি বুঝতে পারছেন কেন আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটাকে এই নিকৃষ্ট বস্তুর জন্য নিয়ে এসেছে? কিছুটা কি স্পষ্ট হয়েছে আপনাদের সামনে? এখন আপনি যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে আঁকড়ে ধরছেন এবং তার সবচেয়ে মহান নামটা ধরে তার কাছে এসে বলছেন, আল্লাহ এই শক্তিশালী বস্তু, এই নিকৃষ্ট বস্তু, এই নিকৃষ্ট সৃষ্টি শয়তান থেকে আমার বাঁচার কোনো উপায় নেই তুমি ছাড়া। তুমি আমাকে এই শয়তান থেকে বাঁচাও আল্লাহ, তুমি ছাড়া আর কেউ এই শয়তান থেকে আমাকে বাঁচাতে পারবে না। যখনই আপনি এই অক্ষরগুলো, এই শব্দগুলোর অর্থ বুঝতে পারবেন, তখন আপনি যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তেলাওয়াত করবেন, যখন আপনার এই অন্তরে এই অর্থগুলো অনুধাবন হবে, তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নত জানু হতে পারবেন, তার পর্যন্ত হতে পারবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নত জানু হইতে চাইলে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্যের অর্থ এবং কেন শব্দটাকে আল্লাহ রাব্বুল আলামিন চয়ন করেছেন এটা আমাদের জন্য বোঝা জরুরি। এবং এটা সবাই বুঝতে পারবে না, ধৈর্য সহকারে সবাই বসে থাকতে পারবে না। যখন আপনি দার্সে বসেছেন তখন শয়তান আপনার সাথে আপনাকে কুমন্ত্রণা দিতে শুরু করে দিয়েছে। কেননা আপনি যে দার্সে বসেছেন, এই দার্স হচ্ছে পৃথিবীতে যত দার্স আছে, এমনকি তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ,
সালাত, সিয়াম, হজ, যাকাত, পিতামাতার প্রতি দায়িত্ব, কর্তব্য, যত বিষয় আছে, যত দার্স আছে, এগুলি দার্সের চেয়ে উত্তম তো উত্তমই, তাওহীদের দার্সের চেয়েও বেশি উত্তম কোরআনের দার্স। কেন? তাওহীদ সহ যা কিছু আছে সব কিসের মাধ্যমে আসবে? কোরআনের আয়াতকে দিয়ে আসবে। বুঝতে পারেননি? এই জন্য আপনি যদি কোরআনুল কারীমের একটা আয়াতকে, একটা শব্দকে বুঝেন, তো আপনি অটোমেটিক তাওহীদে চলে আসবেন। আলাদাভাবে কিছু পড়া লাগবে, আলাদাভাবে কিছু বোঝা লাগবে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে আসবেন। যখন সালাত পড়বেন, যখন কোরআন তেলাওয়াত করবেন, তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে চলে যাবেন। তখন আপনি ইবাদতের স্বাদ আস্বাদন করতে পারবেন, তখন আপনি কোরআন তেলাওয়াতের স্বাদ আস্বাদন করতে পারবেন। আমরা এখানে আমাদের আজকের দার্স শেষ করছি। ইনশাআল্লাহ আগামী দার্সে রাজিম শব্দের বিশ্লেষণ থাকবে। তারপরে আমরা কোরআনুল কারীমের প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিমে যাব। আমরা আজকে যে বাক্যের ব্যাখ্যা করলাম, এটা কোরআনুল কারীমের আয়াত নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের একটা অংশ, বা এই শব্দগুলি কোরআনুল কারীমের আয়াত থেকে গ্রহণ করা হয়েছে। কোন আয়াত থেকে গ্রহণ করা হয়েছে? যে আয়াতটা আমরা বললাম, ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই আয়াত থেকে কি গ্রহণ করা হয়েছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বাক্যের আমরা আজকে ব্যাখ্যা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ব্যাখ্যাকে, এই শব্দগুলিকে প্রকৃত আকারে বুঝে এবং এর অর্থকে অনুধাবন করে তার কাছে পরিত্রাণ চাওয়ার তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককেই, আমাদের প্রত্যেক মুসলিম দ্বীনী ভাই ও বোনকে এই কোরআনুল কারীমের দার্স, এই কোরআনের তাফসীর, এই কোরআনের শব্দের তাফসীর শোনার তৌফিক দান করে।